নমস্কার বন্ধুরা, আবারও একটি নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো এই মুহূর্তে যে বড় খবরটার দিকে আমরা চোখ রাখতে চলেছি সেটা হচ্ছে 2014 সালের ওএমআর মামলা। তো আজকের খুবই গুরুত্বপূর্ণ একটা দিন, কেননা এই যে 2014 সালের ওএমআর মামলা, যেই মামলাটির কারণে প্রায় 60,000 চাকরি প্রার্থী এখন অনিশ্চয়তার মধ্যে ভুগছে, তো সেই মামলাটির কিন্তু শুনানি হতে চলেছে আজকের। হ্যাঁ বন্ধুরা, 10টা 30 নাগাদ কিন্তু বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে এই কেসটার শুনানি হবে। ফিক্সড ম্যাটার 1-এ কিন্তু রয়েছে এই কেসটা। তো আজকের আমরা চূড়ান্তভাবে জানতে পারবো যে সমস্ত ইনক্লুডেড শিক্ষকরা রয়েছে, প্রায় 60,000 যে ইনক্লুডেড শিক্ষকরা রয়েছে 2014 সালের পরীক্ষার ভিত্তিতে, অর্থাৎ 2016 সালে প্রায় 42,000 এবং 2020 সালে যে 16,500 শিক্ষক নিয়োগ হয়েছিল, তো তাদের টোটাল যে 60,000 শিক্ষক নিয়োগ হয়েছে তারা বৈধ নাকি অবৈধ সেই বিষয়টা কিন্তু আমরা স্পষ্টভাবে জানতে পারবো। তো গত 22 তারিখে যে শুনানিটা হয়েছে সেখানে রাজাশেখর মান্থা কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছিল যে 30 তারিখ একদম ফাইনাল জাজমেন্ট কিন্তু তিনি দেবেন, আর কোনো পার্টিকে নতুন করে ডেট দেবেন না, এরকমটাই কিন্তু তিনি জানিয়েছিলেন। এবং আরও একটা গুরুত্বপূর্ণ রায় কিন্তু আমরা দেখেছিলাম গত 22 তারিখ, সেটা হচ্ছে এসএসসি মামলা, অর্থাৎ 2016 সালে যে এসএসসি নিয়োগটা হয়েছিল সেই এসএসসি নিয়োগ সংক্রান্ত একটা মামলার খুবই গুরুত্বপূর্ণ রায় কিন্তু আমরা দেখেছিলাম। সেটা হচ্ছে প্রায় 26,000 শিক্ষকের চাকরি কিন্তু বাতিল হয়ে গেছিল ওই দিনের রায়, ঠিক আছে, যেটা পরবর্তীতে সুপ্রিম কোর্টে গেছে, গতকাল শুনানি হয়েছে, কিন্তু কোনো কনক্লুশনে আসা যায়নি। আবার পরবর্তী শুনানির জন্য কিন্তু ডেট প্রদান করা হয়েছে, কিন্তু হাইকোর্টের রায়ের উপর কোনোভাবে কিন্তু স্থগিতাদেশ দেয়নি বন্ধুরা। তো এই যে রায়টা, এই রায়টা কিন্তু যখন রাজাশেখর মান্থা এই মামলাটি শুনছিলেন, তখন বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যার তিনি পুরো ডিটেলসে তিনি ওখানে পুরোপুরিভাবে ওখানে উপস্থাপন করেন, এবং সেটা শোনার পরে বিচারপতি রাজাশেখর মান্থা তিনি জানিয়েছেন যে যদি 2014 ওএমআর মামলা এবং এসএসসি মামলার গ্রাউন্ড যদি সেম হয়ে থাকে, তাহলে এসএসসি মামলার মতো 2014 যে ওএমআর মামলা সেটাও কিন্তু পুরোপুরিভাবে বাতিল করে দিতে পারে 2014 টেট পরীক্ষাটাকে, পুরো পরীক্ষাটাকে বাদ করে দিতে পারে, নিয়োগ নয় বন্ধুরা, পুরো পরীক্ষাটাকেই কিন্তু বাতিল করে দিতে পারে, এরকমটাই কিন্তু তিনি স্পষ্টভাবে জানিয়েছিলেন। তো এবারে কি হবে আজকের অবশ্যই আমরা দেখতে পাবো, কিন্তু একটা বিষয় তোমরা একটু লক্ষ্য করে দেখো, যে দুর্নীতি হয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে সেটা কিন্তু আর বলার কোনো অবশেষ রাখে না, কেননা তোমরা প্রত্যেকেই জানো প্রচুর কিন্তু অমানবিকভাবে কিন্তু চাকরি দেওয়া হয়েছে, যারা শূন্য পেয়েছে, যারা মানে সাদা খাতা জমা দিয়েছে, যারা কিছু লিখতেই পারেনি, ঠিক আছে, মানে যারা কোনো প্রশ্ন সঠিক উত্তরটা চিহ্নিত করতে পারেনি, তারাও কিন্তু চাকরি করছে। তো তাদেরকে বাদ দেওয়া অত্যন্ত জরুরি, কেননা অনেক মানে যোগ্য প্রার্থী কিন্তু দিনের পর দিন রাস্তায় বসে রয়েছে, ঠিক আছে। দেখছিলাম ওই কিছুদিন আগে 1050 দিন না 60 দিন হয়ে গেছে, তারা এখনো পর্যন্ত বসে রয়েছে রাস্তায়, ঠিক আছে, তারা এই চাকরি পাওয়ার আশায়, তারা যোগ্য কিন্তু, ঠিক আছে। তো বহুদিন পরে কিন্তু কোর্টের চোখ খুলেছে এবং খুব ভালো একটা সিদ্ধান্ত। তবে হ্যাঁ, অনেকেই কিন্তু যোগ্য প্রার্থী রয়েছে যারা বাদ পড়ে গেছে, আর যদি এই 60,000 জনের যদি চাকরিটা বাদ যায়, সেক্ষেত্রে কিন্তু বহু যোগ্য প্রার্থীদেরও কিন্তু চাকরি যাবে, কিন্তু এটা ঠিক নয়, অযোগ্যদেরকে চিহ্নিত করে তাদেরকে বাদ দেওয়াটাই উচিত। আর সেটার জন্য পর্ষদকে কিন্তু একটা নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা, তিনি বলেছিলেন যে 27 তারিখের মধ্যে এই ওএমআর মামলা সংক্রান্ত যাবতীয় রিপোর্ট কিন্তু জমা করতে হবে, আর যদি সঠিক রিপোর্ট জমা করতে না পারে, সঠিক প্রুফ যদি না দেখাতে পারে, তাহলে কিন্তু পুরোপুরি নিয়োগ প্রক্রিয়াটা বা চাকরির যে পরীক্ষাটা 2014 যে পরীক্ষাটা, সেই পরীক্ষাটাকে কিন্তু বাতিল করে দিতে পারে। তো বন্ধুরা, সেরকমভাবে পর্ষদ কোনো মানে এটাকে নিয়ে কোনো মাথাচাড়াই দেয়নি, কেননা আমরা দেখতে পেলাম 27 তারিখে কিন্তু কোনো এফিডাভিট জমা করেনি পর্ষদ। হ্যাঁ বন্ধুরা, কোনো রিপোর্ট কিন্তু জমা করেনি। এই যে কোর্টকে অবমাননা করলো পর্ষদ, এটার কতটা ভুক্তভোগী হতে হবে চাকরি প্রার্থীদেরকে, সেটাই কিন্তু দেখার বিষয়। তো বন্ধুরা, সবাই কিন্তু অযোগ্য নয়, অযোগ্য রয়েছে কিছু জন, কিন্তু যোগ্য প্রার্থী তো অনেকেই রয়েছে, তাদের চাকরিটা কিন্তু এখন বাঁচানো দায় হয়ে পড়েছে। তো পর্ষদের যে এরকম মানে দায়িত্বজ্ঞানহীন ভাব, সেটা কিন্তু একদমই ঠিক হচ্ছে না, ঠিক আছে। তো এই যে কোর্টকে অবমাননা করা বা কোর্টের নির্দেশকে না মানা, সেটা কতটা প্রভাব ফেলবে আজকের, সেটাই হচ্ছে দেখার বিষয়। আর যদি আজকের কোনোভাবে চাকরিটা বাদ হয়, তার জন্য কিন্তু একমাত্র দায়ী থাকবে পর্ষদ, কেননা পর্ষদ কিন্তু কোনো রিপোর্ট জমা করতে পারেনি, আর পর্ষদই টাইম চেয়েছিল 1 সপ্তাহ, তো তার জন্য কিন্তু 22 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত কিন্তু ডেটটা দেওয়া হয়েছে বন্ধুরা, ঠিক আছে। তো দেখা যাক আজকের কি রায় আসে, অবশ্যই তোমাদের কাছে আলোচনা করব, অবশ্যই লাইভ ভিডিওটা নিয়ে আসবো কি
কি ঘটছে না ঘটছে সমস্ত কিছু তোমাদের কাছে তুলে ধরবো। তো তোমাদের কি মনে হয় অবশ্যই একটু কমেন্ট করে জানাও যে 2014 যে টেট পরীক্ষা, সেই টেট পরীক্ষাটা কি পুরোপুরিভাবে বাতিল হতে চলেছে? দেখো, বাতিল হওয়া মানে যে বাতিল সেরকমটা কিন্তু নয়। বাতিল হবে, আবার ডিভিশন বেঞ্চে যাবে, ডিভিশন বেঞ্চ থেকে আবার সুপ্রিম কোর্টে যাবে। এখানেই কিন্তু যে স্টে হয়ে যাবে সেটা কিন্তু কোনোভাবেই সম্ভব নয় বন্ধুরা, ঠিক আছে? তো এইটুকুই মোটামুটি বলবো। আর ওএমআর যে ডেস্ট্রয়েড ব্যাপারটা, সেটা কিন্তু আমরা কিছুটা খবর পেয়েছি যে ওএমআর ডেস্ট্রয় করে দিয়েছিল প্রথমে যখন যে পিটিশনার রয়েছে, ঠিক আছে, তিনি যখন আরটিআই করেছিলেন তখন বলেছিলেন যে ওএমআর ডেস্ট্রয় হয়ে গেছে। কিছুদিন পর আবার যখন তিনি আরটিআই করেন তখন কিন্তু ওনাকে একটা ওএমআরের স্ক্যানার ফটো কিন্তু পাঠানো হয়েছিল, ঠিক আছে? সেখান থেকেই যত রকম সমস্যার সৃষ্টি হয় তখন থেকেই কিন্তু কেসটা শুরু হয়, ঠিক আছে? তো দেখা যাক কী আপডেট আসে, অবশ্যই তোমাদের কাছে তুলে ধরবো। অবশ্যই চ্যানেলটিকে সঙ্গে থাকবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের এইটুকুই আপডেট। হ্যাঁ, আপডেট কিন্তু রয়েছে বন্ধুরা, এখনকার মতো এইটুকুই আপডেট, কিন্তু আজকের খুবই ভাইটাল একটা দিন, আপডেট তো আসবেই, অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে তার জন্য। তো আজকের মতো টাটা, জয় হিন্দ, বাই।